এই ভিডিওতে হচ্ছে আমরা আ দেখব হচ্ছে জাপানি যে বর্ণমালাগুলা রয়েছে, হিরাগানা বা কাতাকানা। এই ৪৬ টা বর্ণ একদম খুবই ইজি ওয়েতে যাতে আপনারা কি বলে মেমোরাইজ করতে পারেন, এইভাবে আমরা শিখব। ঠিক আছে? ৪৬ টা বর্ণ যদিও আমরা জানি বাংলাদেশে বাংলা বর্ণমালায় হচ্ছে আপনার স্বরবর্ণ হচ্ছে ১১ টি এবং ব্যঞ্জন বর্ণ ৩৯ টি। আমরা বাংলা বর্ণমালা যে স্বরবর্ণগুলো রয়েছে সেটা হচ্ছে স্বর, স্বরেয়া, হ্রস্ব-ই, দীর্ঘ-ই এভাবে আমরা পড়ি বা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ক, খ, গ। জাপানিজ বর্ণমালা ৪৬ টা বাট এটার একটা সুন্দর একটা টেকনিক আছে এবং আপনি উইদিন 5 মিনিটস এই বর্ণমালাগুলো আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। তো সেটারই টেকনিক আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ জাপানিজ অ্যালফাবেটস ইন 5 মিনিটস। হিরাগানা এবং কাতাকানা দুটোই হচ্ছে ৪৬ টা করে বর্ণ, দুটোই সেম। লিখার প্যাটার্নটা একটু আলাদা। হিরাগানা ৪৬ টি, কাতাকানাও ৪৬ টি। কিন্তু হিরাগানার যে উচ্চারণটা, কাতাকানাতেও সেম উচ্চারণ, শুধু লেখার প্যাটার্নটা ভিন্ন। যেভাবে আমরা ইংলিশের যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখি, অর্থাৎ ইংলিশে এ লিখি আমরা ক্যাপিটাল লেটারে, আবার স্মল লেটারে যখন লিখতে যাই তখন একটু ডিফারেন্ট হয়। ঠিক সেম হিরাগানা, কাতাকানা একই উচ্চারণ, শুধু লেখার ধরনটা আলাদা। হিরাগানা দিয়ে জাপানিজের যেই দেশি শব্দগুলা লিখা হয় এবং কাতাকানা দিয়ে বিদেশি শব্দগুলো লিখা হয়। তো আমরা এখন দেখব কিভাবে একদম ইজি ওয়েতে আমরা ৪৬টা বর্ণ শিখব। প্রথমে একটা জিনিস ইমাজিন করেন, সেটা হচ্ছে দেখেন আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমব্রেলা। আমব্রেলার বাংলা মিনিং কি? ছাতা, তাই না? জাস্ট আপনি একটা ইমাজিন করেন, মানে ব্রেইনে ইনপুট নিয়ে নিয়ে নেন যে আপনি একটা ছাতা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? ছাতা। ছাতাটা আমি কি করেছি? এঁকেছি, তাই না? এই যে আমরা এঁকেছি, একদম সুন্দর করে ছাতাটা এঁকেছি আমরা। তাহলে কি? ছাতাটা আঁকা। তার মানে কি? আমরা প্রথমে এঁকেছি, তারপর কি হচ্ছে? একটা ছাতার ডিজাইন করেছি। আমি যদি বলি এই বিষয়টাকে ২ টা ওয়ার্ডে আ ক্লারিফিকেশন করতে, সেটা হচ্ছে কি? আঁকা, ছাতা। আমি আবার বলতেছি, আঁকা, ছাতা। অর্থাৎ ছাতাটা আমরা কি করলাম? আঁকলাম। আঁকা, ছাতা। ঠিক আছে? এখন দেখি পরবর্তীতে কি আসলো? আমরা যখন আঁকা, ছাতা করলাম, অর্থাৎ একটা ছাতা আঁকলাম, আঁকা, ছাতার পরে ২ পাশে ২ টা কি আসলো? একদিকে আমরা লিখলাম না, আরেকদিকে লিখলাম হচ্ছে হা। অর্থাৎ যে ছাতার যে স্টিকটা, স্টিকের এক পাশে লিখেছি না, অন্য পাশে লিখেছি হা। তার মানে কি? আঁকা, ছাতা, না, হা। আঁকা, ছাতা, নাহা। আমি আবার রিপিট করতেছি। আঁকা, ছাতা, নাহা। আমরা শুরুতে কি করলাম? একটা আঁকলাম। কি ড্রয়িং করলাম? আঁকা আঁকলাম একটা ছাতা। ছাতা লেখার পরে বা আঁকার পরে আমরা ২ পাশে যে স্টিকটা, এক পাশে দিলাম না, এক পাশে দিলাম হা। এটা একটা স্টোরির মতো, একটা গল্পের মতো আপনাদেরকে বুঝাচ্ছি যাতে আপনারা ইজিলি মেমোরাইজ করতে পারেন। তো আমরা কি করলাম? আঁকা, ছাতা, তারপরে কি? নাহা। দেন কি? দেন হচ্ছে কি? দেখেন, অনেকগুলা মেয়েরা, তাই না? অনেকগুলা মেয়ে, এখানে জাপানিজ মেয়েদের একটা দেয়া হইছে। তো আমরা বিশেষ করে নোয়াখালী অঞ্চলের মেয়েদেরকে কি বলে আমরা? মাইয়ারা। যখন মেয়েরা বলি আমরা আ আ নোয়াখালী অঞ্চলের ভাষায় এদেরকে মাইয়ারা বলি, বা অনেকে যারা আ বাংলা ভাষা জানেন, চলিত ভাষায় মাইয়ারা। ঠিক আছে? মাইয়ারা, এখানে অনেকগুলা মেয়ে, মাইয়ারা। ঠিক আছে? তাহলে আমরা পুরো জিনিসটা বুঝার চেষ্টা করি। আঁকা, ছাতা, নাহা, মাইয়ারা। আমি আবার রিপিট করতেছি। আঁকা, ছাতা, নাহা, মাইয়ারা। দেন কি? দেন হচ্ছে ওয়াও। ঠিক আছে? ওয়াও। অবভিয়াসলি মেয়েরা তো ওয়াই হয়। তো সেক্ষেত্রে আমি আবার জিনিসটা রিপিট করতেছি, ফুল স্টোরিটা। আমরা প্রথমে একটা ছাতা কি করলাম? আঁকলাম। আঁকা, ছাতা। দেন ছাতার স্টিকের ২ পাশে একদিকে লিখলাম না, একদিকে লিখলাম হা। তাহলে কি? আঁকা, ছাতা, না, হা। তারপরে মাইয়ারা। তারপরে ওয়াও। অর্থাৎ কি? আঁকা, ছাতা, নাহা, মাইয়ারা, ওয়া। এইটা হচ্ছে সূত্র। হ্যাঁ? আমরা এই সূত্র ধরেই ৪৬ টা বর্ণ আমরা আজকে শিখব। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? দেখেন, আকা, সাতা, ঠিক আছে? আ, কা, সা,
তা, না, হা, মাই, ইয়া, রা, ওয়া। এখানে কয়টা আমরা অপশন দেখতে পাচ্ছি? আ হচ্ছে একটা, কা 2, সা 3, টা 4, না 5, হা 6, মা 7, ইয়া 8, রা 9, ওয়া 10। অর্থাৎ 10টা ঘর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 10টা ঘরে কি লেখা? আ, কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা, ওয়া। অর্থাৎ পুরো সূত্রটা কি? আকা, ছাতা, নাহা, মাইয়ারা, ওয়া। ঠিক আছে? এখন এই 10টা যে আমরা কিওয়ার্ড পেলাম, এগুলা দিয়ে আমরা এখন 46টা বর্ণ বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা মুখস্থ করে ফেলবেন একদম, বাসায় অ্যাটলিস্ট খাতায় 50 বার লিখবেন এই সূত্রটা। আকা, ছাতা, নাহা, মাইয়ারা, ওয়া। আকা, ছাতা, নাহা, মাইয়ারা, ওয়া। ঠিক আছে? এখন আসি, দেখেন আমরা একদম ভার্টিক্যালি আপনাদেরকে এই সূত্রটাই লিখে দিলাম। আকা, অর্থাৎ দেখেন আ, কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা, ওয়া। ঠিক আছে? এখন আ এর ঘরে আমরা 5টা বর্ণ শিখব আ দিয়ে। জাপানি যে বর্ণমালা আমরা এখন থেকে শিখব। কিন্তু দেখেন আমরা যে এই 10টা বর্ণমালা বা 10টা বক্সে লিখলাম এই সূত্রটা মানে হচ্ছে আমরা অলরেডি 10টা বর্ণমালা শিখে ফেলেছি জাপানিজে। কারণ আমি যা লিখেছি এখানে এই সবগুলো কিন্তু বর্ণ। আ একটা বর্ণ, কা একটা বর্ণ, সা একটা বর্ণ, তা একটা বর্ণ, না একটা বর্ণ, হা একটা বর্ণ, মা একটা বর্ণ, ইয়া একটা বর্ণ, রা একটা বর্ণ, ওয়া একটা বর্ণ। অর্থাৎ আপনি যদি এই সূত্রটা মুখস্থ করে ফেলতে পারেন, তার মানে আপনি অলরেডি 10টা বর্ণ, জাপানিজ বর্ণমালা 10টি বর্ণমালা আপনি শিখে ফেলেছেন। ঠিক আছে? এখন আমরা বাকি রইল কয়টা? বাকি রইল 36টা। আমরা এখন এই বাকি 36টা 1 বাই 1 শিখব। তো আমরা শুরু করব আ দিয়ে। দেখেন কি আসলো? আ, ই, উ, এ, ও। আমরা যারা বাংলা ভাষা আর বর্ণমালা জানি বা স্বরবর্ণগুলো আমরা পড়েছি ছোটবেলায়, সেখানে কি স্বরেও আছে, রস্বই আছে, রস্যাও আছে, এ আছে, ও আছে। ঠিক জাপানিজ বর্ণমালাও সেম। আ, ই, উ, এ, ও। এই সূত্রটা আপনারা মুখস্থ করবেন, অর্থাৎ বুঝার চেষ্টা করবেন। এটা যদি আপনি বুঝে ফেলেন, বাকি সবগুলো বর্ণ আপনি ইজিলি মুখস্থ করে ফেলতে পারবেন। সেটা কেমন? দেখেন, আ, ই, উ, এ, ও। আমরা কিভাবে উচ্চারণ করি ওই উচ্চারণটা আপনি দেখবেন যে আ, তারপরে কি ই, তারপরে কি উ, তারপরে এ, তারপরে ও। ঠিক আছে? আ, ই, উ, এ, ও। অর্থাৎ এখানে 5টি বর্ণ। এগুলোকে আমরা আ লাইন বলি। অর্থাৎ আ লাইনে আমরা 5টি বর্ণমালা মুখস্থ করে ফেললাম। এখন কি বাকি বর্ণগুলো আমরা আস্তে আস্তে মুখস্থ করব। সেটা দেখেন কায়ের লাইন। এখন কা, কি, কু, কে, কো। আপনি ধরতে পারছেন যে আসলে রিদমটা কোথায়, মিলটা কোথায়? আ যখন ই হচ্ছে, কা তখন কি হয়ে যাচ্ছে। আ যখন উ, কা তখন কু। আ যখন এ, কা তখন কে। আ যখন ও, কা তখন হচ্ছে কো। তাহলে আমরা যেই প্যাটার্নটা ধরে ফেলছি, তাই না? যে আ যখন ই হয়, কা তখন কি হয়ে যাবে। আ যখন উ হয়, কা তখন কু। অর্থাৎ আমরা বাম পাশে যে সূত্রটা দেখতে পাচ্ছি ওই সূত্র অনুযায়ী আমরা পাশের ঘরগুলা ফিল আপ করবো। এখন আপনারা আমাকে বলেন, যদি কা কি হয় তাহলে সা কি হবে? সা হবে কি? সি। সা হবে সি। সা হবে, যখন কা কু হচ্ছে তখন সা হবে সু। কা যখন কে হচ্ছে তখন সা হবে সে। কা যখন কো, সা তখন সো। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সা লাইনও কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো। ঠিক আছে? এখন হচ্ছে তা লাইন। তাটা কি হবে? তাটা একটু ডিফারেন্ট। তা একটু ডিফারেন্ট কেমন? বেসিক্যালি জাপানিজরা তি উচ্চারণটা খুব কম করে। অর্থাৎ তাটা হবে চি। একটু আমরা জিহ্বা নিচে দিয়ে বলবো তা, চি। আর তায়ের খণ্ডত আমরা তো জানি বাংলা বর্ণমালায় খণ্ডত আছে। মানে তায়ের তয়ের খণ্ড হচ্ছে খণ্ডট। তো আমরা সু বলবো না, এটা হবে উৎসু। তা, তার যে পরের ইটা তা হবে তা, সি, উৎসু, তে, তো।
বাকি প্যাটার্নগুলো সেম, শুধু এই তায়ের জায়গায় তি হবে না, হবে ছি, এবং তুয়ের না জায়গায় হবে উৎসু। উৎসু মানে একটু ভিতর থেকে একটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শিখে বললাম আ ই উ এ ও, কা কি কু কে কো, সা সি সু সে সো, তা চি সু তে তো। দেন হচ্ছে কি না লাইন, সেম, না নি নু নে নো, না নি নু নে নো। পারফেক্ট। এখন আপনারা আমার সাথে বলেন হাটা কি হবে? হাটা কি হবে? হা হবে কি হা, হি, হু, হে, হো। এক্স্যাক্টলি যেটা আপনারা বলতে পারছেন, বাট এখানে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে জাপানিরা হু ওইভাবে উচ্চারণ করে না, হাটা হবে ফু। আমরা যেভাবে হু বলি, বাট জাপানি যেটা হবে ফু। যেভাবে আমরা তাটা বলেছি যে চি হবে উৎসু হবে, একটু ডিফারেন্ট। হায়ের ক্ষেত্রে হা হি উ হে হো ঠিক আছে, বাট হুর জায়গা হবে ফু, একটু উচ্চারণটা ডিফারেন্ট। হা হি হু হে হো। এরপরে কি মা লাইনটা বলেন, মা মি মু মে মো। এক্স্যাক্টলি, হ্যাঁ, মা মি মু মে মো। তারপরে কি, তারপর হচ্ছে ইয়া লাইন। হ্যাঁ, ইয়ার ক্ষেত্রে কি হবে? ইয়ার ক্ষেত্রে তিনটা বর্ণ, ইয়ার ক্ষেত্রে তিনটা বর্ণ। দেখেন ইয়া, ইউ, ইউ, অর্থাৎ এখানে ই এবং এর বর্ণমালাটা নাই, জাস্ট ইয়ার ক্ষেত্রে উ আর ওটাই এখানে আছে। তো ইয়া, ইয়া আ যদি উ হয় ইয়া হবে ইউ, আর আ যদি ও হয় ইয়া হবে ইয়ো, ইয়ো, ইয়া ইউ ইয়ো। ঠিক আছে, এরপরে কি রা। রা লাইনটা আপনারা অবশ্যই আপনারা পারবেন এখন, কারণ এতক্ষণ তো সব কিছু বুঝে গেছেন, প্যাটার্ন বুঝে গেছেন। রা হবে রি, রু, রে, রো। ঠিক আছে, এরপরে কি ওয়া লাইন। ওয়া লাইনটা কি হবে? ঠিক সেম ইয়ার মতো, ওয়া হবে ও এবং হচ্ছে উন। আমরা নটা যেভাবে উচ্চারণ করি একদম মুখের ভিতরে নিয়ে, উন বা ন আর কি, উন, ওয়া ও উন। এখন দেখেন পুরো পিকচারটা আপনাদের মাথায় চলে আসছে যে আমরা কিভাবে মুখস্থ করব। প্রথমে আমরা সূত্রটা মুখস্থ করে ফেলবো যে আকা ছাতা নাহা মাইয়ারা ওয়া। দেন হচ্ছে আইউএও, কাকি কুকেকো, সাসি সুসেসো, তাসি উৎসুতেতো, নানি নুনেনো, হাহি ফুহেহো, মামি মুমেমো, ইয়া ইউ ইয়ো, রারি রুরেরো, ওয়া ও এবং হচ্ছে কি উন। তো এই হচ্ছে আপনাদেরকে একদম সংক্ষেপে একদম সূত্র ধরে টেকনিক্স দিয়ে আপনারা 46টা বর্ণ 5 মিনিটসের ভিতরে মুখস্থ করে ফেললেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।